মান উন্নয়নকে কেন্দ্র করে সরগরম হাইলাকান্দি শহর। এবার সরাসরি মাঠে নামলেন হাইলাকান্দি বিধায়ক ডক্টর মিলন দাস। আজ সোমবার শহরের একাধিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে নজির করলেন হাইলাকান্দির বিধায়ক। বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ, মিড ডে মিলের গুণগত মান এবং স্কুল প্রাঙ্গণের পরিচ্ছন্নতা সবকিছুই তিনি সরজমিনে খতিয়ে দেখেন। উদ্দেশ্য একটাই, শিক্ষার ভিতকে আরো মজবুত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ এবং উন্নত শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। এই বিশেষ কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন হাইলাকান্দি পৌরসভার জনপ্রতিনিধিরাও। তারা নিজ নিজ এলাকার বিদ্যালয় পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ শহরের 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত দয়াময়ী পাঠশালায় পৌঁছান বিধায়ক ডক্টর মিলন দাস। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে দীর্ঘ সময় মত বিনিময় করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, সমস্যা এবং প্রয়োজনীয়তার বিষয়েও কিন্তু তিনি খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, দয়াময়ী পাঠশালার সামগ্রিক শিক্ষার পরিবেশ এবং মান সন্তোষজনক। তবে শিক্ষার আরো উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন রয়েছে। তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ নিজের বিধায়ক তহবিল থেকেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়গুলির উন্নয়নকে আরো গতিশীল করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক। সরকারি প্রতিষ্ঠানে কি বলবেন? আজকে শুধু আমি ভিজিটে এসেছি এরকম নয়, আজকে সমস্ত হাইলাকান্দি শহর জুড়ে বিভিন্ন সরকারি স্কুলে এখানে যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা, সবাই নিজের নিজের ওয়ার্ডের যে সরকারি স্কুল সেই স্কুলগুলো ভিজিটে যাচ্ছেন, সবাই মিড ডে মিল গ্রহণ করছেন, সো দ্যাট স্কুলের মধ্যে যাতে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যে স্কুলে জনপ্রতিনিধিরা ভিজিট করছেন এবং স্কুলে যদি কোনো অব্যবস্থা থাকে তাহলে সেই ব্যবস্থাও ঠিক হবে। এবং তার সাথে সাথে স্কুলের অনেক সময় অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয় জনপ্রতিনিধিদের কাছ থেকে। জনপ্রতিনিধি এবং স্কুলের মধ্যে একটা গ্যাপ রয়েছে। আমি বিশ্বাস করি আজকের যে আমরা যে অভিযান শুরু করেছি, যে অভিযানের মাধ্যমে আজকে প্রায় সবটা স্কুলেই জনপ্রতিনিধিরা গিয়েছে, তো একটা ভালো পরিবেশ আগামী দিনে নির্মাণ হবে। আপনি দয়াময়ী স্কুল আপনারা জানেন, দিস ইজ এ ভেরি রেপুটেড স্কুল। তো এত রেপুটেড স্কুলে আমি ভিজিট করেছি, খুব ভালো স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবস্থা। মিড ডে মিলে দেখলাম, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, সবাই মিড ডে মিল ভালোভাবেই গ্রহণ করছে। বাচ্চাদেরকে বলছি, জিজ্ঞেস করলাম, তারা বলছে সপ্তাহে তাদেরকে ডিমের ব্যবস্থা দেওয়া হয়। ক্লাসরুমে গিয়েছি, ক্লাসরুমেও বাচ্চাদের সাথে কথা বলেছি। এই স্কুল আমার মনে হলো যে খুব ওয়েল অর্গানাইজ এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে একটা খুব ভালো একটা নিবিড় সম্পর্ক আমি দেখলাম। স্কুলে কয়েকটা জিনিস প্রয়োজন আছে নির্মাণ করার জন্য, আমি নিজের MLA ফান্ড থেকে এই কয়েকটা জিনিস আমি আগামী দিনে করে দেবো। সাডেন ভিজিটের আইডিয়াটা কোথা থেকে? সাডেন ভিজিটের কোনো আইডিয়া নয়, এটা সবাইকে করতে হয়। আমি জিপি সভাপতি যারা আছে, আঞ্চলিক পঞ্চায়েত, তাদের কাছেও আহ্বান জানাবো, আপনার অঞ্চলে যদি কোনো স্কুল থাকে ভিজিট করুন। ভিজিট করা, মিড ডে মিল নেওয়া, ছাত্রদের সাথে কথা বলা, কোনো অব্যবস্থা থাকলে ব্যবস্থা ঠিক করা এবং তার সাথে সাথে স্কুলেরও অনেক সাহায্যের প্রয়োজন হয়, তো সেই সময় স্কুলকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। থ্যাংক ইউ। ঘটনা ঘটেছিল, আমাদের বিধায়ক এসেছিলেন তখন, ওই দিনই আমাকে উনি বলেছিলেন, তখন আমি হয়তো আসতে পারিনি। আজকে আবার উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আপনি একটু যান এবং কী ব্যবস্থা হয়েছে সেটা দেখার জন্য। তো সেই মর্মে আমি আসলাম আজকে, তো এসে দেখলাম এবং বাচ্চাদের সাথে মধ্যাহ্নভোজনও আমি করলাম। সমস্যা কিছু আছে, বিষয়টা হচ্ছে সমস্যা আমি যেটা বলছি, মানে টিচিং ইসে যারা আপনার কুকিং স্টাফদের একটু সমস্যা আছে, পরিষ্কার রাখার দরকার আছে এবং যে চাল যেগুলি আছে সেগুলো ভালো করে ধোয়ার দরকার আছে, বাসনপত্রগুলো পরিষ্কার করার, কুকিং স্টাফের সমস্যা আছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি টিচিং স্টাফ যারা আছে ওনাদের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে আমি আলোচনা করেছি এবং আমি ওনাদেরকে বলেছি যাতে এই বিষয়গুলো, খাওয়া দাওয়ার বিষয়গুলো যাতে হাইজিনিক থাকে সেই বিষয়ে ওরা নজর দেওয়ার জন্য। খাওয়ার সময় আপনি নিজেও একটা পোকা পেয়েছেন, সেই জন্য আমি বললাম যে সমস্যা আছে, কুকিং স্টাফের সমস্যা আছে, সমস্যাগুলো ঠিক করতে হবে। সেই হিসাবে আমি
বিধায়ক যেভাবে আমাকে বলেছেন সেই হিসাবে আমি টিচিং স্টাফদেরকে বলেছি যে এগুলোর ব্যবস্থা নিতে, বিহিত ব্যবস্থা নিতে। আগামী দিনে আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। যদি ঘটে তাহলে আমরা দেখি। থালাগুলো অবশ্যই হচ্ছে, থালাগুলোর মধ্যে নোংরা অনেক সময় দেখা যাচ্ছে, নোংরা হচ্ছে থালাগুলো, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আমি ওনাদেরকে বলছি থালা ইউজ না করে ওয়ান টাইম করার জন্য, যে বাচ্চাদের হাইজিন যাতে ঠিক থাকে, ওয়ান টাইম ইউজ করার জন্য, এবং এই ধরনের পুরনো থালা যাতে ইউজ না হয় সেই বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। ঠিক আছে, আগামী দিনে যাতে এরকম বিষয় না ঘটে সেদিকে আমরা দিন রাত থাকবো। ধন্যবাদ।